অরাজক পরিস্থিতি সারা বাংলাদেশে। কি এমন হলো মামলায়? আইন তার নিজস্ব গতিতে চলবে। বাংলাদেশে আইন এখনো যথেষ্ট নিরপেক্ষ বলে দাবি করা হয়। বাংলাদেশের জুডিশিয়ারি এখন যথেষ্ট স্বাধীন। সাংবিধানিকভাবে যে কোনো নাগরিক আইনের দ্বারস্থ হতে পারেন। সাইদির আইনজীবী, সাইদির ছেলে সবাই বলেছেন তারা উচ্চ আদালতে যে আপিল করবেন। কেন এই অরাজকতার সৃষ্টি? ধন্যবাদ সাহেব আপনাকে। যে প্রশ্নটি আমি করছি সেটি হচ্ছে, যদি আইনের উপর এতই বিশ্বাস এবং আস্থা থাকে জামাতে ইসলামের, তাহলে কেন আরেকটু ধৈর্য না ধরে এই অরাজক পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়া হলো? ধন্যবাদ ফারহান সাহেব আপনাকে, এবং ধন্যবাদ শ্রোতাদেরকেও। আপনার সর্বশেষ যে কথাটা, যে কেন জামাত শিবির অরাজকতার দিকে ঠেলে দেওয়া হলো, আসলে জামাত শিবির কিন্তু দেশে কোনো অরাজকতার দিকে ঠেলে দেওয়া হয়নি। এর ব্যাখ্যা আমি আমার বক্তব্যে বলবো। কিন্তু শুরুতে আপনি যে কথাটা বললেন আপনার উদ্বোধনী বক্তব্যে, যে এই যুদ্ধ অপরাধ আদালত নিয়ে কেন আজকে এত আলোচনা, কেন আজকে এত সমালোচনা, আমি ঠিক ওইটা দিয়ে শুরু করতে চাই। আসলে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল এমন একটা ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনালটা বিশ্বব্যাপী এমন কোনো সংস্থা, এমন কোনো মানবাধিকার অর্গানাইজেশন অথবা লিগ্যাল মানে প্রফেশনাল বডি, ইভেন ইউনাইটেড নেশনস, কেউ এই ট্রাইব্যুনালটাকে কখনোই বিতর্কের ঊর্ধ্বে মনে করতেছে না। সব সময় বলা হচ্ছে ফ্রম দ্য ডে ওয়ান, মানে সমস্যাটা কোথায় দেখেন, শুরুই হচ্ছে যে আইনটা দিয়ে বিচার করা হচ্ছে, এই আইনটাতে হিউজ ত্রুটি বিচ্যুতি আছে, যার জন্য ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন শুরুতেই সুন্দর কিছু রিকমেন্ডেশন দিচ্ছে যে এইগুলা সংশোধন করলে আইনটা স্ট্যান্ডার্ড হবে। তারপরে মনে করেন আমেরিকান অ্যাম্বাসাডর, যিনি ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের দেখাশোনা করেন, ওনারা স্পষ্ট কিছু দিচ্ছেন, এগুলো কিন্তু জামাত শিবিরের পক্ষ থেকে যায়নি। ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের কথা বলেন, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কথা বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা বলেন, এখানকার বার হিউম্যান রাইটস কমিটি আজকে যে সর্বশেষ রিপোর্ট আসছে আপনারা দেখছেন, তার এরকম সব প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে যে এটা স্ট্যান্ডার্ড না। বিতর্কটা কিন্তু ওখান থেকে শুরু হচ্ছে। আর আমাদের এনাম ভাই যে কথাটা বলছেন যে আসলে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার হোক, এইটা প্রত্যেকেই চায়।